Flashback. হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? গুড মর্নিং। আজ হচ্ছে একাদশী, আর আমাদের পুরো টানা 1 বছর একাদশী করতে হবে, কারণ যেহেতু তোমরা তো জানোই যে আমার শ্বশুরমশাই মারা গেছেন। তো সবে 3 মাস হয়েছে, বৈশাখ মাসে 30 তারিখে শ্বশুরমশাই মারা গেছিলেন। তো এখন তো শ্রাবণ মাস চলছে। দেখো সকালবেলায় উঠে জামা কাপড় কাচার ছিল, ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে জামা কাপড়গুলো কেচে একবারে স্নান করে আজকে সকাল সকাল স্নান করে চলে এসে একটুখানি কর্পূর সারা বাড়িতে দেখিয়ে নিলাম। আর বিছনা চাদরগুলো সব কেচে দিয়েছিলাম, বালিশের কভারগুলো। তো এমনি তোষক পাতা থাকলে না সবসময় কেমনটা লাগে। হঠাৎ অনেক সময় লোকজন আসে ঘরে, কেবেল এনে লোক আসে, তারপরে জল দিতে আসে। এর জন্য আমি একটা কী করেছি, নর্মাল সাদা বেডশিট পেতে রেখেছি। আর দেখো বালিশের কভারগুলো যেমন মানে কভার ছাড়া এমনি আছে। তো একটুখানি স্নান করে যেহেতু এসছি, একটু টোনার গুড ভাইবসের টোনারটা ইউজ করে নিলাম। আর এই ফিয়ামার এই বডি ওয়াশটা আমার এখন মোস্ট ফেভারিট। এত ভালো না, গন্ধটা আমার অসাধারণ লাগে। তো ওটা দিয়ে আমি এখন ওটাই আপাতত ইউজ করি। আর দেখো এবার শ্রীবির খাবারটা আগে করে নিচ্ছি। আর সকালবেলা খাবারটা আমাদের হয়ে গেছে, রুটি আর চা খেয়েছিলাম। তো এই দেখো ওর জন্য এক কাপ না 1 চামচ মুসুরির ডাল, আর 1 চামচ গোবিন্দভোগ চাল, আর একটুখানি হচ্ছে গিয়ে কুমড়ো, আর একটু সামান্য রক সল্ট, এটা একটু সামান্য চিমটি দিয়ে হলুদ দিয়ে এটা প্রেশারে সিটি দিয়ে নেব। আর পরে নামানোর পরে ওর মধ্যে একটু বাটার দিয়ে দেবো। কোনো কিছু দেবো না, ফোড়ন কিচ্ছু দেবো না। তো দেখো এই যে ছোট্ট প্রেশার কুকারটা কিনে আমার খুবই লাভ হয়েছে। এটা তো আমার অনেক পুরনো প্রেশার কুকার, তো এটা দিয়ে আমার কাজ চলে যায়। এই শাড়িটা আমার এখন আপাতত খুবই পছন্দের একটা শাড়ি, মানে এত সফট না শাড়িটা, পরে এত আরাম, পুরো সুতির পিওর কটনের। তো শাড়িটা বের করে নিলাম, আগের থেকে একটু ব্যাগ গুছিয়ে নিলাম। কারণ আমি একটু যাব আমাদের এখানে অঞ্চলে, মসলন্দপুর অঞ্চলে আমার শ্বশুরমশাই যে মারা গেছে, সেই ওয়ারেশনের আগের দিন লিখলাম না, ওয়ারেশনের সেই আবেদনপত্রটা, ওটা সই করিয়ে নিয়ে এসছে আমার ভাসুর মেম্বারের কাছ থেকে। তো আজকে আমি যাব ওটা নিয়ে প্রধানের কাছ থেকে সই করিয়ে তারপরে ওয়ারেশনটা তুলবো। তার আগে এই যে শ্রীবির খাবারটা করেছি, আমি ওকে খাইয়ে দিয়ে যাচ্ছি। আর এই গলার এই কভারটা কিনে আমার খুব মানে উপকার হয়েছে। এটা গলা মানে খাওয়ার আগে দিয়ে দিই, তাহলে আর মানে ওর গায়ে কোনো কিছুই পড়ে না। তো আজকে না খিচুড়িটা একটু পাতলা মতো হয়ে গেছে, আমি জলটা আইডিয়া করে দিতে পারিনি। তো এই যে আমি ওকে খাইয়ে দিয়ে আমার শাশুড়ি মার কাছে ওকে দিয়ে যে ঘুম পাড়িয়ে দিও, তারপরে আমি রেডি হয়ে নিলাম, শাড়িটা তাড়াতাড়ি করে পরে নিলাম। আর তখনই প্রায় 12টার বেশি বেজে গেছে। তো তাড়াহুড়ো করেই যাচ্ছি, কারণ অঞ্চলের কাজ তো, যে কোনো অফিসিয়াল কাজ একটু সকাল সকাল যেতে হয়, বেলা হয়ে গেলে তো আর হয় না। তো ঝটপট করে যাচ্ছি। আর এই দেখো আমাদের এই রাস্তাটা না, সামনে একটা মানে এই রাস্তাটা, আমাদের মসলন্দপুরে এমন কোনো রাস্তা নেই যে পাকা নেই, একমাত্র আমাদের বাড়ির সামনে এই রাস্তাটাই পাকা হতো না। কারণ এটা তো বাড়ির রাস্তা, এটা এমনি রাস্তা না, একটা এই পুরো ফুল ফ্যামিলি আছে ওদের এই রাস্তাটা, কিন্তু এখান থেকে প্রচুর লোক যাতায়াত করে। আর এর জন্য একটা লোক বাধা দিত, রাস্তা করতে দিত না, ওই লোকটা মারাও গেছে। এবার দেখি কি হয়, হয়তো হতেও পারে এবার রাস্তাটা। তো এই দেখো বাড়ি এসে আবার রান্না করে নিয়েছি, আবার আটা মেখে রুটি করে একটু ছানা জিলিপি নিয়ে এসলাম আসার সময়, একটু আলুর তরকারি করে নিলাম। করে এই যে আমি একদিক দিয়ে খাচ্ছি, শ্রীবিকে খাটে আর বসায়নি, ও না এখন পুরো 2টো কোলবালিশ দিলেও টপকে চলে আসে। এর জন্য ওকে নিচে বিছানা করে বসিয়ে দিয়েছে, চারি সাইড দিয়ে দেখো বালিশ দিয়ে দিয়েছি। আর এদিকে টিভি চলছিল, কি যেন চলছিল অত খেয়াল নেই। যাই হোক, এইবার হচ্ছে কি ওকে আরেকটু খাবার ওর ছিল অবশিষ্ট, দেখছি যে প্রেশার করে একটু খাবার আছে, ওর একটু খিদে ভাব লাগছিল। তাই বলছি তাহলে একটুখানি দেখি খায় কিনা। তো দেখছি যে না, অল্প অল্প করে খাচ্ছিল, জোর করি না, যতটুকু খাবে, ছোটো মানুষ তো। তো এই যে একদমই পাতলা হয়ে গেছে, মানে চামচেই উঠছে না, এত পাতলা। তারপরে ওকে খাইয়ে দিচ্ছি। আর এদিকে টিভিতে বাহুবলী সিনেমাটা হচ্ছিল। বাহুবলী সিনেমা আমি মানে যতবার দেখি ততবারই ভালো লাগে, এত ভালো লাগে না সিনেমাটা। আমি এদিকে দেখছি, আর
শ্রীবির সাথে গল্প করছি, একটু আদর করছি, শ্রীবি আমার সাথে অনেক আহ্লাদ করছে। তারপরে একটু দুজন মিলে একটু রেস্ট করে আমি তো ঘুমিয়েই পড়েছিলাম দিদি নাম্বার ওয়ান দেখতে দেখতে। তারপরে যে সন্ধ্যা দিতে চলে এসেছি, সন্ধ্যা দেওয়ার ডিউটি তো আমার, আর আমার যা পুজো দেয় আর আমি সন্ধ্যা দিই। তো এই যে চলে এসে জামা কাপড়গুলো বিকেলে তুলে নিয়েছিলাম, গিয়ে এই যে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এইবার রাত্রেবেলারও খাবার তৈরি করতে হবে। যেহেতু আগামীকাল হচ্ছে শ্রাবণ মাসের শেষ দিন, তো আমাদের বাড়িতে তো মা মনসার থান আছে। তা আমাদের এখানে কি হয়, আমাদের বাড়িতে নিয়ম, আমার বাপের বাড়িতেও এই নিয়মটা আছে। আমার বাপের বাড়িতে যেহেতু মা মনসার থান আছে, অরন্ধন মানে কোনো রান্না করা যাবে না সেদিন, মানে কোনো আগুনই জ্বালানো যাবে না। তো আমাদের ওই বাড়িতে আবার পুজো হলে পরে মানে আগুন ধরানো যেত, কিন্তু আমাদের শ্বশুর বাড়িতে সেটাও করা যায় না। তো সন্ধ্যা টন্ধ্যা দিয়ে দেখো ঠাকুরের বিছনাটা করে দিচ্ছি, ফুল পাতা সব নামিয়ে দিয়েছি। তারপরে বিছনা করে তালা মেরে দিয়ে চলে যাব, আর রাতের খাবার করতে লেগে পড়বো, কারণ দুদিনের মানে পরের দিনেরও আমার খাবার তৈরি করতে হবে, রাতেরও খাবার। তো দেখো একদিকে আটা মেখে রেখেছি রাতের জন্য, আর ওর সাথে না ওই আলুটা ভেজে নেব, কারণ আলু আমাদের তো পান্তা ভাত খেতে হবে, মানে আজকে আমি রান্না করে রাখবো, সেটা কালকে খাবো। তো ওই ভাত করে রেখেছি, ওর মধ্যে জল দিয়ে দেবো, ভাতটা ঠান্ডা হয়ে গেলে আলুটা ভেজে নিচ্ছি। আলু ভাজা দিয়ে আর পান্তা ভাত দিয়ে খাবার, আর একটু আম নিয়ে আসবো। আর এই দেখো একটু পপকর্ন নিয়ে এসেছিলাম সকালে যখন বাজারে গেছিলাম, মানে অঞ্চলে যখন গেছিলাম তখন। তাই আমি আর মেয়ে আর ওর বাবাও তো একটা পপকর্ন খাচ্ছিল। মশলাটা আলাদা দিয়েছে, মশলাটা আবার মিক্স করে দিচ্ছে ওর বাবা। তো এখন রাতে মেনু হবে রুটি আর এই যে সোয়াবিনের তরকারি, আর ছানার জিলাপিও 2 পিস আছে ফ্রিজে রেখে দিয়েছি। এই যে রুটি একদিক দিয়ে করছি, একদিক দিয়ে সোয়াবিনটা করছি, আর আলুটাও তো ভেজে নিয়েছি, ভাতও হয়ে গেছে। তো এবার ঝটপট করে খেয়ে নেব। ওর বাবা তো অ্যাকচুয়ালি সারাদিন কাজকর্ম করে তো খুব ক্লান্ত থাকে। এই দেখো সোয়াবিন আর ছানা জিলিপি নিয়ে বসে গেছি। আর ওর বাবা বলছে সোয়াবিন খাবো না, আমি দুপুরে আলুর তরকারি দিয়ে খাবো, সোয়াবিনটা থাকে আমি কালকে পান্তা ভাত দিয়ে খাবো। তো যাই হোক, এই যে শ্রীবিকে দোল দিচ্ছি, ওকে খাইয়ে জামা কাপড় প্যাম্পাস পরিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়িয়ে মানে কি দোলনায় দিয়ে দোল দিচ্ছে ওর বাবা, একদিক দিয়ে আমার খাচ্ছে। কিন্তু যে দোলনা থেকে উঠিয়েছি ঘরে নিয়ে এসেছি, অমনি উনি উঠে গেছে, আর ওনার ঘুমের ইয়ে নেই। তো অনেকক্ষণ ধরে চেষ্টা করে করে যে বুকে থাবা দিয়ে 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 দোল দিয়ে দিয়ে কুলার চালিয়ে দিয়েছে মাথার কাছে, তারপরে গিয়ে ও অনেকক্ষণ পরে ঘুমিয়েছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, বাই।